আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একটা সিম্পল সরষে ইলিশ বানাই দেখাবো আপনাদেরকে। চলেন তাহলে দেখিনি কি কি লাগছে। এখানে 3টা ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিব। তো এখানে চুলাতে আমি একটা কড়াই বসাই দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার ইলিশ তো সরিষার তেল ছাড়া হবেই না। তো এখানে আমি একদম অল্প আছে ভেজে নিব মাছগুলা। 2 মিনিট মাছটা ভেজে উঠাই নিয়েছি আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 চিমটি কালো জিরা আর কয়েকটা কাঁচামরিচ ফালি করা। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। আমার এখানে মাছের পরিমাণ কম, তাই আমি 1 চামচই সরিষা বাটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ হলুদ আর লবণটা অবশ্যই দেখিয়ে দিবেন আপনারা। এখন দিয়ে দিব নারকেলের দুধ। এটা বাসায় ছিল তাই দেওয়া হয়েছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর ইলিশ মাছের মধ্যে সরষে ইলিশের মতো এত সহজ কোনো রেসিপি হয় না আমার মনে হয়। আমার কাছে খুবই সহজ লাগে আর খাইতে তো খুবই মজা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর ঢাকনাটা উঠানোর পরে দেখেন মাশাআল্লাহ কালারটা এত সুন্দর আসছে আর খেতে খুবই মজার ছিল। সরষে ইলিশটা আমার খুবই পছন্দ। এই দেখেন চুলা থেকে নামানোর পরে আরও মনে হয় কালারটা সুন্দর হয়ে গেছে। তো আমি একটা প্লেটে 3টা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর উপর থেকে ঝোলটা দিয়ে দিব সুন্দরের জন্য। তো আরেকটা কথা, ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইলিশ মাছও যে এভাবে রান্না করলে এত মজা হয় জানা ছিল না। তো আজকে বানাইলাম ইলিশ মাছের পাতলা ঝোল। এখানে একটা ফ্যানে তেল বসিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন। কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজটা ভেজে নিব। একদমই ফোড়া ফোড়া করবো না, নর্মালি ভেজে নিব পেঁয়াজটা। আর এখানে দিয়ে দিব লবণ মরিচ হলুদ জিরা ধনিয়া একসাথে। তেলের মধ্যে মশলাটাও আরো কিছুক্ষণ কষিয়ে নিব। তো নেড়ে ছেড়ে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ইলিশ মাছের এই রান্নাতে মশলা একদমই কম লাগে, তাই তো আমার কাছে এত ভালো লাগে। খুব সহজে রান্না করা যায়। তো মশলাটাও কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলা। মাছের ডিম ছিল, বেশি নাড়াচাড়া করলে নাড়াচাড়া করার টাইমে দেখতেছি ডিমগুলো বের হয়ে যাচ্ছে, তাই বেশি নাড়াচাড়া না করে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপর পানি দিব পরিমাণ মতে। বিভিন্ন রকমের রান্না করতে আমার খুবই ভালো লাগে, তাই রান্নার ভিডিওটা শেয়ার করা। আর এখানে মাছ মাংস যাই বলেন একই রকমের রান্না করতে প্রতিদিনের ভালো লাগে না, একদিন একরকমই ভালো লাগে। এই তো কথা বলতে বলতে ঢেকে আমি 5 মিনিট রান্না করেই নিছি। তো ডিমটা শক্ত হয়ে আসছে, এখন উল্টিয়ে দিব মশলার মধ্যে। পানি আর একটু পরে দিব। ইলিশ মাছ এক একজন এক একভাবে রান্না করে। ইলিশ মাছের হাজারো রেসিপি আছে, তো তার মধ্যে এটাও একটা রেসিপি। সহজে কিভাবে ঝোল করে রান্না করা যায়, আসলেই মজা আছে, খেতে খুবই ভালো লাগছে আমার কাছে। ইলিশ মাছটা যেহেতু নরম, আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি আমি এখন, ওই যাতে তেল মশলা আর একটু ভিতরে ঢুকে। তো আরেকটা কথা, আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এই তো কথা বলতে বলতে হয়ে গেছে উল্টানো। এখন দিয়ে দিব অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আর হয়ে গেছে পাতলা ঝোল। খুবই সহজে রান্না করে নিতে পারবেন চাইলে। এখানে আমি কোনো ধনিয়া পাতা দিব না, ধনিয়া পাতাতে ইলিশ মাছের গ্রানটা চলে যায়, তাই আরো কিছুক্ষণ ঢেকে দিব। এখানে 5 মিনিটের মতো আরো রান্না করে নিব। দেখেন হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসছে আর খেতেও খুব মজা ছিল। এরপর যে এসে লবণটা টেস্ট করে নিবেন। আপনারা চাইলে ঝালটা আর একটু বাড়িয়ে নিতে পারেন, যেহেতু আমরা একটু ঝাল কম খাই তাই কমাই দিছি আমি। এই তো শেষ আমার রান্না। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।